আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের জ্যোতিষ অনুষ্ঠানে, যে অনুষ্ঠান আপনাদের মনের মতো অনুষ্ঠান। প্রত্যেকটা মুহূর্তেই আমরা সমস্যায় থাকি, আর সেই সমস্যার কেন্দ্র বিন্দুতে বসে থাকে বিভিন্ন গ্রহের ভূমিকা। প্রত্যেকটা সময়ই আমাদের জীবনটাকে কখনো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কখনো বা পিছিয়ে যেতে। এবং যাই হোক না কেন, সব সময় আমরা চিন্তিত থাকি কি করে এই সমস্যার হাত থেকে বেরোবো, কি করে আমি আপনি ভালো থাকবো। সমস্যা যখন জটিল থেকে জটিলতর হয় তখন আমরা কি চাই, যে কত তাড়াতাড়ি আমরা সেই সমস্যা থেকে বেরোতে পারি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সমস্যাগুলো যেমন একটু একটু সময় নিয়ে জটিল হয়েছে, ঠিক পাশাপাশি সমাধানের জন্যও কিন্তু আপনাকে সময় দিতে হবে। আপনি যদি মনে করেন যে আজকে সমস্যায় পড়েছেন আর কালকেই আপনাকে সমাধানের রাস্তায় হাঁটানোর ব্যবস্থা রয়েছে, তাহলে কিন্তু ভুল ভাববেন। কারণ জ্যোতিষশাস্ত্র কোনো ম্যাজিক নয়, এই কথাটা মাথায় নিয়ে তবে এই অনুষ্ঠানটা দেখতে বসতে হবে। কারণ জ্যোতিষশাস্ত্রের সাথে রয়েছে একটা ক্যালকুলেশন, একটা বিচার বিশ্লেষণ, এবং সবটাই কিন্তু বিজ্ঞানসম্মতভাবে। তাই প্রথমেই মাথায় রাখতে হবে কোনো ম্যাজিক বা জাদুদণ্ড নেই যে আপনাকে রাতারাতি বড়লোক করে দেওয়া যাবে, রাতারাতি আপনার সমস্যার হাত থেকে আপনি ভালো থাকবেন। তাহলে আপনি জ্যোতিষশাস্ত্রকে কেন বিশ্বাস করবেন? বিশ্বাস তো করতেই হবে, কারণ একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনার জীবনে কেন সমস্যা হচ্ছে সেটা কিন্তু বলে দিতে পারেন। এবং প্রথমেই যে কথাটা বললাম যে বিভিন্ন গ্রহের প্রভাব থাকে আমাদের উপর, আজকে আমরা জানবো রাহুর প্রভাব। রাহু কথাটা শুনলেই আমরা কিন্তু ভয় পাই, যে রাহু দৃষ্টি, এই কথাটা বারে বারে যখন কেউ বলে তখন কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটা খটকা থাকে যে কি হতে চলেছে। তো সেক্ষেত্রে জানবো রাহুর কি প্রভাব রয়েছে আমাদের জীবনে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই অনুষ্ঠান মানেই এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন, যিনি খুব সুন্দরভাবে বিষয়গুলো আলোচনা করে দেন এবং কোথায় সমস্যা হচ্ছে সেটাও যেমন বলে দেন। এবং পাশাপাশি আপনারা যখন তার কাছে পৌঁছচ্ছেন সেখান থেকেও কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন এবং ভালো থাকার জন্য সমাধানের রাস্তা। তাই দর্শক বন্ধু, আর কথা না বাড়িয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান মানে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত থাকেন বৈদিক অ্যাস্ট্রোলজার ও তন্ত্র সাধিকা কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রী। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৌশিকী মাতা আচার্যা সুস্মিতা শাস্ত্রী। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। ওম প্রত্যালীঢ় পদার পীতাঙ্ঘ্রি শবহৃদি ঘোরাট্যা হাসাপরা খড়গেন্দি বড়কর্তি খরপর ভুজা হুঙ্কার বিজোদ্ভবা খড়বানীল বিশাল পিঙ্গল জটা জুটাইক নাগৈর জুটা জাঢ্যাংনাস্য কপালকে ত্রিজগত্তং হন্তুগ্রা তারা স্বয়ং। জয় মা তারা। সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। একদমই, আজকে আমরা জানবো রাহুর কি প্রভাব পড়ে আমাদের জীবনে, মানব জীবনের উপর রাহুর প্রভাব। এবং সেটা প্রথমেই আমরা শুরু করব যে লগ্নে যদি কারোর রাহু থাকে তাহলে তার সারাটা জীবন কেমন যাবে। হ্যাঁ, তো লগ্নে যদি কারোর রাহু থাকে সেক্ষেত্রে দেখুন, এটা মানে লগ্নে রাহু যদি পাপ পীড়িত হয়, যদি রাহু অশুভ হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই ধরনের জাতকদের জীবন মারাত্মক উচ্ছৃঙ্খল হয়। এরা ভীষণ ভোগী হন এবং ভোগের কারণে এরা প্রচুর অর্থ ব্যয় করেন এবং এই ভোগ স্পৃহা এদেরকে কিন্তু অনেক নিচে নামিয়ে দেয় যদি রাহু পাপ পীড়িত হয় বা যদি রাহু অশুভ হয়। এই জাতক নিজের ভোগ বাসনার, এদের এত বেশি তীব্রতা থাকে ভোগ এবং বাসনা, এরা নিজের বাসনার চরিতার্থের জন্য কিন্তু অনেক সময় অনেক নিচু মানের কাজও করে ফেলেন। যাদের লগ্নে রাহু থাকে তাদের ক্ষেত্রে বলছি, রাহু যদি অশুভ থাকে। এই রাহুর উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে তবে কিন্তু জাতক মারাত্মক রকমের ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হয়। মানে এরা কোনোদিনই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। শুধু তাই নয়, এদের মানে যদি এদের পৈতৃক সম্পত্তি পিতার থেকে বা বাড়ির থেকে যে সম্পত্তিটা পাচ্ছে রক্ষাও করতে পারে না, সেই সম্পত্তিটাও এদের ভোগের কারণে, এদের বিলাসিতার কারণে কিন্তু এরা নষ্ট করে ফেলে, হাতছাড়া করে ফেলে। এই রাহুই যদি আবার শুভ হয় তাহলে কিন্তু এই জাতকই খুব বুদ্ধিমান হবে এবং জাতক নিজের সম্পত্তি আগলে রাখার মতো ক্যাপাসিটি জাতকের মধ্যে তৈরি হয়ে যাবে এবং জাতক খুব বুঝে খরচা করার একটা মানুষ হবেন আর কি। কিন্তু এটাই যদি আবার অশুভ হয় তাহলে পুরো উল্টো রকম ফল দেয়। শুধু তাই নয়, এই লগ্নস্থ রাহু
জাতককে কিন্তু দীর্ঘমেয়াদী রোগ দেয় আচ্ছা এবং খুব খারাপ রোগ, যে রোগগুলোর নাম শুনলেই আমরা ভয় পেয়ে যাই, আচ্ছা। এই ধরনের রোগ কিন্তু এই রাহুই দিয়ে থাকে, লগ্নস্থ রাহু। লগ্নে যদি পুরোটাই বিচার্য বিষয়। একটা মানুষের ডেট অফ বার্থ টাইম প্লেস নিলে পরে রাহু কার কার কোন ক্ষেত্রে বসে আছে, রাহু কার ঘরে বসে আছে, একদম। রাহু কার নক্ষত্রে বসে আছে, রাহু কোন মানে ভাবে, অবশ্যই লগ্নস্থ রাহু, এইগুলো দেখে নিতে হয়। দেখে নিয়ে তারপর একটা কমপ্লিট একটা বিচারের করা যায়। মানে এই আলোচনাটা হয় সম্পূর্ণ একটা জেনারেল আলোচনা, জেনারেল আলোচনা এটা একটা, যে বেসিক্যালি এই ফলগুলো দিয়ে থাকে। ঠিক কথা। যখনই আমি জন্মছকটাকে আলাদা করে দেখব তখন সেখান থেকে আলাদা আলাদা ডিফারেন্স চলে আসবে। এরপরে আমরা দেখে নেব তাহলে লগ্নে রাহু থাকলে কি রেজাল্ট হয় আমরা দেখে নিলাম। হ্যাঁ একদম। এবার তাহলে পরের ঘরটা আসি, যে চতুর্থতে থাকলে কি হচ্ছে। চতুর্থ ঘরে যদি রাহু মানে বসে, চতুর্থ ঘরে যদি রাহু অশুভ হয়, এই সিমিলার রাহু যদি পাপ পীড়িত হয়, এদের মানে এদের বাড়ির পরিবার থেকে এরা কোনো সুখ পায় না, বাড়ির লোকের থেকে এরা সবসময় দূরে থাকতে চায়, কারণ বাড়ির লোক এদেরকে বোঝে না। আচ্ছা, এটা একটা সমস্যা হয়। গৃহ সুখের ঘাটতি মারাত্মক ভাবে, এরা নিজের বাড়ি ছেড়ে দিয়ে বন্ধুর বাড়ি গিয়ে থাকে। আচ্ছা, এরা অন্য কোনো আত্মীয়র বাড়িতে থাকে, অথবা বাড়ি কাছাকাছি থাকে। এরকম দেখবে যে এরকম হয় অনেকের ক্ষেত্রে, বাবা মার সঙ্গে ক্ল্যাশ হচ্ছে, প্রবলেম হচ্ছে, সন্তান একই স্টেটে এবং খুব কাছেই তার বাড়ি, সে হয়তো আর দুটো স্টপেজ পরে একটা পেইং গেস্ট নিয়ে আসে, বাড়ির বাবা মার সঙ্গে বনিবনা হচ্ছে না। বুঝতে হবে তার চতুর্থ ঘরটা দেখতে হবে, তখন চতুর্থ ঘরটায় তার কি সমস্যা তৈরি হয়েছে। এরা প্রবাসেও চলে যায় এই কারণে, মানে অন্য স্টেটে গিয়ে থাকছে, চাকরি করছে, মানে পারছে না, বাড়িতে সেই শান্তিটা তারা পাচ্ছে না, এই চতুর্থস্থ ড্যামেজ রাহুর জন্য। চতুর্থ ঘরে রাহু অশুভ হলে এদের বাড়িতে যতই পরিষ্কার করে ফেলুক, যতই বাড়ি অল টাইম অগোছালো থাকবে এবং বাড়িতে একটা বিকট দুর্গন্ধ বেরোবে, এবং বাড়িতে বাস্তুদোষ থাকতেই হবে, থাকতেই হবে বাড়িতে বাস্তুদোষ। চতুর্থ গৃহস্থ যদি পাপ পীড়িত হয় রাহু, এবং চতুর্থ গৃহে রাহু যদি অশুভ হয়, তাহলে এদের বাড়িতে বাস্তুদোষ হবে, বাড়িতে অকারণ দুর্গন্ধ বেরোবে, বাড়ির পরিবেশ সব সময় একটা কিরকম মেসি হয়ে থাকবে, বাড়িটা একটা অদ্ভুত টাইপের বাড়ির মাহলটা হয়ে থাকবে। এই সকল জাতকের ক্ষেত্রে যদি চতুর্থ রাহু যদি অশুভ হয়, তাহলে সেক্ষেত্রে মানসিক ভাবেও এরা ভীষণ বিষাদগ্রস্ত হয়, মানসিক শান্তি তো থাকে না এদের, মানসিক ভাবে না, এরা মানসিক স্বাস্থ্য এদের হেলদি হয় না, এরা একটু খিটখিটে মেজাজের হয়, চট করে মাথা গরম করে ফেলে, অকারণ ঝগড়া হয়ে যায় এদের সঙ্গে কারোর, এই প্রবলেমটা হয়। চতুর্থ রাহু পীড়িত দুর্বল হলে পরে জাতককে এই পারিবারিক বিভিন্ন ঝুট ঝামেলার সম্মুখীন কিন্তু করায়, যে কোনো কথায়, ছোট কথায় মায়ের সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে, বাবার সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম পারিপার্শ্বিক প্রতিবেশীদের সঙ্গে অশান্তি লেগে যাচ্ছে, শান্তি নামক বস্তুটি তখন একদম থাকবেই না। এবং এদের মাকে বিশেষভাবে ধ্যান দেওয়া উচিত, কারণ চতুর্থ গৃহস্থ রাহু পীড়িত হলে পরে এদের কিন্তু মায়ের শরীরের হানি হয়, এদের মানে মাতৃ সুখের হানি হয়, মায়ের, এরা মায়ের সান্নিধ্য খুব বেশি দিন নাও পেতে পারে, মানে এরকম একটা জায়গা আসে, এবং এদের মায়ের একটা মানে লিঙ্গার করে এমন রোগ লেগেই থাকবে, জটিল রোগও হতে পারে। চতুর্থ ঘরে রাহু এই সমস্ত ফলগুলো দেয়। শুভ হলে এটাই আবার পুরো উল্টোটা হয়ে যাবে, যদি রাহু ভালো হবে, মনে শান্তি থাকবে, একদম একদম, মানে কতটা রেজাল্ট ডিফারেন্ট হয়ে যায় একদম একদম, শুভ আর অশুভ। আসলে আবারও একটাই কথা বলবো, নিজের জন্ম ছকটাকে একটু বিচার করিয়ে নিন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে রাহুকে নিয়ে আমরা অযথা ভয় পাবো কিনা, আপনার ভালো রেজাল্ট দিচ্ছে না খারাপ রেজাল্ট দিচ্ছে, এটা একটু জেনে নিতে হবে। কারুর যদি ষষ্ঠে রাহু থাকে তার কি রেজাল্ট হতে পারে? ষষ্ঠে রাহুও যদি ওই সেম পাপ পীড়িত হয়, বা যদি দুর্বল হয়, ষষ্ঠপতি মানে ষষ্ঠ ঘরে হয়ে যদি রাহু দুর্বল হয়, এই জাতকের মানে অনাবিল মাত্রায় শত্রু বাড়ায় এই রাহু, মানে অগণিত শত্রু বাড়াবে, একদম অগণিত শত্রু বাড়াবে, শত্রুদের দ্বারা মানে জাতক সবসময় ব্যতিব্যস্ত হয়ে থাকবে। আবার এরা কিন্তু খুব ষষ্ঠপতি যাদের রাহু, মানে ষষ্ঠে যাদের রাহু বসে আছে, তারা কিন্তু খুব পরাক্রমী হয় এবং মানে মানে যোদ্ধা মানসিকতার হয়, মানে একটা বিজয়, শত্রুর উপর এরা বিজয়ও পায়, এরা মানসিক ভাবে এরা প্রচন্ড সবল হয়, মানে করে দেখাবো হয় না, মনের জোর কারোর ক্ষেত্রে অসম্ভব, এদের মনের জোর, পরাক্রমী হয় এরা খুব, এদের মারাত্মক
তেজ হয়, যে কারণে কিন্তু ষষ্ঠে যাদের রাহু থাকে তাদের থেকে সাবধান। তা তা মানে কেউ যদি তাদের সঙ্গে শত্রুতা করবে মনে করে, তাদেরকে কিন্তু পরাজিত হতে হবে। কারণ আচ্ছা। যে জাতকের পীড়িত হোক আর যাই হোক, ষষ্ঠ ঘরে যদি রাহু থাকে, তাহলে সেই জাতকের শত্রু বৃদ্ধি, মানে শত্রু যতই যা করুক না কেন, শত্রুকে হার মানতে হবে তার আচ্ছা, কাছে, মানে ক্ষতিটা করতে পারছে পারবে না, ক্ষতি করতে পারবে না, শত্রুকে এরা হারিয়েই ছাড়বে, এরম একটা জায়গা এদের হয়ে যায়। এইসব জাতক রাহু যদি শুভ হয়, বলশালী যদি হয়, তাহলে এরা কিন্তু সমাজে খুব নাম করে, প্রভাবশালী মানুষের, মানে ভালো পলিটিশিয়ান হতে পারে, আচ্ছা। প্রভাব একটা প্রতিপত্তি বিস্তার হয় এদের সমাজে যদি বলশালী হয় রাহু। এই রাহুই যদি আবার দুর্বল হয়, অশুভ হয়, তাহলে এরা যে কোনো অজ্ঞানী মানুষ, মানে এরকম দেখবে হয় যে ব্যক্তিটি কিন্তু তার ষষ্ঠে রাহু, কিন্তু ব্যক্তিটি মারাত্মক ক্রিয়েটিভ এবং তার নলেজ আছে, তার জ্ঞান আছে, ঠিক আছে, সেই ব্যক্তিটা কোনো না কোনো কারণে ভাগ্যের ভাগ্যের মার খেয়ে হয়তো সে জীবনে সাকসেসটা পেয়ে উঠছে না। ওই যে সে সাকসেসটা পাচ্ছে না, দেখা যাবে সম্পর্কের সুযোগ নিয়ে কোনো অজ্ঞানী ব্যক্তি এসে তাকে জ্ঞান দেবে। আচ্ছা। এবং এই কারণে কিন্তু একটা ঝুট ঝামেলায় জড়ানোর, কারণ তারা মানে একটা যে কিছু জানে না, শুধুমাত্র সাকসেস পাচ্ছে না বলে সে এসে তাকে সুযোগের সদ্ব্যবহার করে জ্ঞান দিয়ে নিজেকে মহান প্রমাণ করছে। এবার তখন কি হয়, তখন তাদের সঙ্গেও একটা ঝুট ঝামেলায় জড়িয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হয়। এই ষষ্ঠে রাহু স্কিন ডিজিজও অনেক সময় কিন্তু দিয়ে যায়, বারংবার স্কিন ডিজিজ, একই রোগ, মানে যে রোগটা সারে না সহজে, এরকম রোগ বারবার, কিছুদিন ভালো থাকলো জাতক, আর কিছুদিন পর আবার সে ওই সেম রোগে, মানে যে রোগগুলো মানে খুব বড় টাইপের রোগ নয়, কিন্তু যে রোগগুলো মানে এই সাইনাস, মাইগ্রেন, ক্রনিক ডিজিজ যেগুলো, মাইগ্রেন, সাইনাস, এই ধরনের প্রবলেমে বারবার করে জাতককে ভুগতে হয়। ষষ্ঠপতি রাহু যদি অশুভ হয় তাহলে এই ধরনের কাজগুলো করে, শুভ হলে আবার ভালো ভালো ফল দেবে। হ্যাঁ, একদম। তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে, যার যার জন্মছকটা একটু বিচার করিয়ে নিতে হবে, তাহলেই বোঝা যাবে যে কোন গ্রহ আপনাকে পজিটিভ ভাইবস দিচ্ছে আর কোন গ্রহ আপনাকে নেগেটিভ প্রভাব দিচ্ছে। বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে একটু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, ঠিক আছে, যতক্ষণ না বন্ধু আসছেন একটু চেম্বার গুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন গড়িয়া ত্রিবেণী মার্কেট, ফার্স্ট ফ্লোর, শপ নাম্বার 8, কবি নজরুল মেট্রো, অপোজিট অফ গড়িয়া শীতলা মন্দির। এখানে পাচ্ছেন প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। তারাপীঠে পেয়ে যাচ্ছেন মা তারা অ্যাপার্টমেন্ট, এখানে কিন্তু আপনাদের বুকিং করে আসতে হবে। এছাড়াও রয়েছে শোভাবাজার এবং ব্যারাকপুর, আপনাদের জন্যই কিন্তু শোভাবাজার ব্যারাকপুর চেম্বার দুটো অ্যাড করা হয়েছে, যারা উত্তর কলকাতার বন্ধুরা রয়েছেন। আর যারা দূরের বন্ধু রয়েছেন তারা অতি অবশ্যই অনলাইনে কিন্তু যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আচ্ছা, কার জন্য জানবেন? নাম আর ডিটেলসটা বলুন। সঞ্জয় দাস। ডেট অফ বার্থ 4/6/2000। সময় সকাল 11টা 30। জন্মস্থান বারুইপুর। রাশি লগ্ন জানেন? জানা নেই। অনুষ্ঠান কেমন লাগছে দেখছেন? মানে উনি বললেন 4th জুন 2000। হ্যাঁ, 4 জুন 2000। টাইম সকাল 11:30। আচ্ছা, বারুইপুর। সকাল 11:30 বারুইপুর। হ্যাঁ, রাশি লগ্ন জানা নেই। প্রশ্ন কি আছে? যে কোনো একটি প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, রেসপন্স করবেন। আচ্ছা, আমি একবার রিপিট করছি। 4th জুন 2000 সাল, 11:30 AM, বারুইপুর, তাই তো? আচ্ছা, আপনি এর আগে কারোর সঙ্গে কখনো কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করাননি, তাই তো? হ্যাঁ, আপনার লগ্ন হচ্ছে সিংহ এবং রাশি হচ্ছে মিথুন, ঠিক আছে? সিংহ লগ্ন, মিথুন রাশি। দ্বাদশ ভাবটা তো ড্যামেজ হয়ে রয়েছে বাবা, দ্বাদশ ভাবে রাহু এসে বসেছে। যেখানেই যাচ্ছেন কি সমস্যা হচ্ছে কি মালিক পক্ষের সঙ্গে, বা আপনার কোনো কর্মচারী থাকলে, মানে আপনার সমগোত্রীয় কেউ থাকলে যারা কলিগসরা, তাদের সঙ্গে কি ঝামেলা হয়ে যাচ্ছে, অশান্তিতে জড়িয়ে পড়ছেন? মালিক এসে কোনো কাজের কথা বললে পরে আপনার, মানে একটু উঁচু গলায় কথা বললে সেটা আপনি নিতে পারছেন না, তাই তো? বাবা, কুষ্ঠিতে অনেক রকমের সমস্যা রয়েছে, ঠিক আছে? কুষ্ঠিতে যা দেখছি তাতে কালসর্প রয়েছে এবং
মানে সব গ্রহদোষ তৈরি হয়েছে একটা। এভাবে ওভার ফোন আপনাকে আমি কতটা প্রতিকার দিতে পারবো, আমি লাস্টে কিছু টোটকা বলবো, সেগুলো অ্যাপ্লাই করতে পারেন জীবনে, কিছুটা তো রেহাই নিশ্চয়ই পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে কুষ্ঠিটা এত জটিল একটা কুষ্ঠি, এই কুষ্ঠিটার রীতিমতো একটা সঠিক প্রতিকার হওয়া প্রয়োজন। মানে প্রতিকার যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনি শুধু কেরিয়ার নিয়ে ভাবছেন, বিষয়টা কিন্তু শুধু কেরিয়ার কেন্দ্রিক নয়, বিষয়টা কিন্তু আরো অন্য কিছু আছে। আপনার একটা অ্যাক্সিডেন্টের জায়গা রয়েছে, আপনি সত্বর যোগাযোগ করুন, কেমন? যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন এবং যোগাযোগ করে আপনি সঠিক প্রতিকার নেওয়ার চেষ্টা করুন। আপনার সব সমস্যার সমাধান ওই ওই জায়গাতেই একটাতেই হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যদি যোগাযোগ না করেন বা প্রতিকারগুলো ঠিকঠাক না নেওয়া হয়, জানাটা অধরা রয়ে যাবে। বুঝতে পারলেন বাবা কি বললাম? আপনি আসুন, যোগাযোগ করুন, আমি চেষ্টা করব, আশা করছি আপনাকে বের করে আনতে পারবো এখান থেকে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি বারুইপুর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে গড়িয়া চেম্বার একদম আপনার জন্য রইলো। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 8697201211 এবং 8697001008 এই নাম্বারে বুকিং করে পৌঁছে যাচ্ছেন। গড়িয়া চেম্বার পেয়ে যাচ্ছেন প্রত্যেকদিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। এবং দূরের বন্ধুদের জন্য আবারও মনে করিয়ে দেবো, একদম অনলাইনে আপনারা কিন্তু জন্মছক বিচার করাতে পারবেন এবং যদি কোনো রেমেডির দরকার থাকে সেটিও বাড়িতে বসেই একদম পেয়ে যাবেন। এরপর আমরা দেখে নেব যদি কারুর সপ্তমে রাহু থাকে তাহলে হ্যাঁ, তার তো উপর যে কি আলোচনা প্রভাব। হ্যাঁ আমরা করছিলাম, সপ্তমস্থ রাহু কিন্তু মানে যদি ওই সেম পাপ পীড়িত হয় বা অশুভ হয়, এই অশুভ রাহু কিন্তু জাতককে সংসার করতে দেয় না এবং দাম্পত্য জীবনে কিন্তু মানে অস্বাভাবিক ঝামেলা অশান্তি এগুলো কিন্তু আচ্ছা। এনে দেয়। এরা শান্তিতে সংসার করতে পারে না। এদের বিয়ের এদের মানে অনেক ক্ষেত্রে এরকম হয় যে বিয়ের সমস্ত এরকম দেখবে হয়, বিয়ের সমস্ত মেয়ে বা পুরুষ, নারী পুরুষ উভয় ক্ষেত্রেই হয়, সমস্ত ব্যবস্থা হয়ে গেল বিয়ের, সবকিছু কনফার্ম এই ডেটে বিয়েটা হবে, একদম। সেই ডেটে গিয়ে দেখা যাচ্ছে যে পাত্রী পালিয়ে যাচ্ছে কারোর সঙ্গে, আচ্ছা, বা পাত্র চলে যাচ্ছে, বা মানে কোনো বিয়েটা কারণে, হচ্ছে না। হ্যাঁ, বা কোনো কারণে পিতা বা মাতার কোনো একটা অসুস্থ প্রবলেম হয়ে হয়ে যাচ্ছে, যাচ্ছে। অসুস্থ যে বা মারা যাচ্ছে, কোনো আত্মীয় অসুস্থ পড়ে যাচ্ছে, হুম। আলটিমেট বিয়েটা আর হচ্ছে না, মানে একদম ডেটে ডেটে গিয়ে বিয়ে ভেঙে যাওয়া। সপ্তম গৃহস্থ রাহু কিন্তু আচ্ছা, এই এরকম এই তো অনেক কাজটা করায়। ঘটনাই আমরা হ্যাঁ, শুনতে পাই। ব্যবসায় মারাত্মক রকমের অর্থহানি, পার্টনারশিপ ব্যবসায় যদি এরা যায়, অবশ্যই পার্টনারশিপ বিজনেস করার আগে কিন্তু কুষ্টি বিচার করাটা ভীষণ প্রয়োজন আচ্ছা। বোথ পার্টনারের, যে একে অপরের কুষ্টিটা তাদের দুজনের সঙ্গে একটা ব্যবসা করলে পরে সেই ব্যবসাটা কতটা লং লাস্টেড হবে, ব্যবসাটা লাভদায়ক হবে কিনা, এগুলো জেনে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। নাহলে দেখা যায় যে দুজন পার্টনার হয়ে একটা ব্যবসা করতে গিয়ে ব্যবসাটা একদম মানে ডাউনফল হয়ে গেল এবং এবারে ওই জুটিটা ভেঙে গেল, ভেঙে গিয়ে ন্যাচারালি দেখা যাচ্ছে একজন পার্টনার কিছু করতে পারলো না আর একজন অনেক দূর করে বেরিয়ে গেল, অনেকটা কিছু করে ফেললো। তো এটা কিন্তু এই সপ্তমস্থ রাহু করায়। সপ্তমপতি যদি পীড়িত হয় তাহলে কিন্তু ব্যবসায় একেবারে মানে অর্থহানি, ক্ষতি, ব্যবসায় মন্দা, নানান রকমের কিন্তু সমস্যা এনে দেয় এই সপ্তমে রাহু। মানে আবার এই সপ্তম রাহু পীড়িত হলে পরে কিন্তু জাতককে বিয়েও করতে দেয় না, বিয়ের প্রতি একটা অনীহা জন্মায়, সে বিয়ে না করেই মানে একা ব্যাচেলর লাইফটাকেই এনজয় করতে চায় সব সময়ের জন্য। একদম। তো সেক্ষেত্রে সপ্তমে রাহু থাকলে কি হয় আমরা জেনে নিলাম। চলে আসবো অষ্টমে রাহু। হ্যাঁ, তো অষ্টম রাহুর ক্ষেত্রে যেটা হয়, যদি রাহু পীড়িত হয় তাহলে চূড়ান্ত অর্থ ক্ষতি নির্দেশ করে। রাহু পীড়িত হলে এদের অকারণ ব্যয় হয়। এই রাহু যদি আবার শুভ হয়, অষ্টম পতির জন্য লটারিতে যারা 1 কোটি টাকা জেতে না, হয় না এরকম লটারিতে, হ্যাঁ, ফাটকা টাকা পেয়ে যাওয়া, দুম করে একটা অনেক বড় অ্যামাউন্টের লটারি লেগে যাওয়া, এরা কিন্তু মানে মারাত্মকভাবে রাহু এদের তার মানে ভালো, যে কারণে এরা কিন্তু লটারিতে পেয়ে যায়, ফার্স্ট প্রাইজ পেয়ে যায় লটারিতে। আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতা থেকে বলছি, শর্মিষ্ঠা ঘোষ। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ আমার সম্বন্ধেই জানবো। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 21/8/91। সময়? সময়টা 3:36 রাত্রি। আচ্ছা, ভোর রাত 3:36। 21/8 কত বললেন? 91। 91, আচ্ছা। ভোর রাত 3:36। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানা আছে কিছু? জানা আছে বলতে সঠিক জানা নেই। মানে 3:36 AM হবে তো? AM, হ্যাঁ। কলকাতা বললেন তাই তো? হ্যাঁ, ভোর রাত 3:36।
কি প্রশ্ন আছে? 21শে অগস্ট বললেন। বিবাহ নিয়ে জানতে চাইছিলাম যে আমার বিয়েটা কবে। আচ্ছা, বিয়ে কবে হবে, কেমন হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনার লগ্ন হচ্ছে কর্কট, হ্যাঁ, আর আপনার রাশি হচ্ছে ধনু। গ্রহণ যোগ তৈরি হয়েছে মা, রাহু চন্দ্র একসঙ্গে বৃহস্পতির ঘরে বসে আছে, এবং দ্বিতীয় শুক্র, মঙ্গল, রবি, বৃহস্পতি, বুধ সব কটা গ্রহ একটা ঘরে দ্বিতীয় ভাবে গিয়ে বসেছে। সব কটা গ্রহ মানে সূর্যর সাথে মঙ্গল, শুক্র, বৃহস্পতি, বুধ সবাই একসঙ্গে গিয়ে একটা ঘরে বসেছে, এবং 12th হাউসে কেতু। বাদবাকি সব কালসর্প তৈরি হয়েছে। এদিকে আপনার 7th হাউসে শনি, ওই কারণেই বিয়েটা ডিলে হচ্ছে। কারণ একদম শনি 7th হাউসে সক্ষেত্রী হয়ে নিজের ঘরে বসে আছে, যে কারণে আপনার বিয়েটা ডিলে হচ্ছে। আমি একটু দেখে নিই দশা কি চলছে আপনার। চন্দ্রের মহাদশা 26 পর্যন্ত আছে, এরপর মঙ্গলের মহাদশা শুরু হয়ে যাবে। গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা আছে? হ্যাঁ, মানে লোয়ার অ্যাবডোমেনে পেইন হয় মাঝে মাঝে। হ্যাঁ, আপনি একটুখানি ডাক্তার কনসালটেশন করান। হ্যাঁ, গাইনোকোলজিক্যাল সমস্যা কিন্তু আপনার বাড়বে, এবং এটা কিন্তু ট্রাবল দিয়ে যাবে, সমস্যা কিন্তু আসবে। ডাক্তার দেখান এবং যোগাযোগ করুন। বিয়ের জায়গাটা ড্যামেজ হয়ে রয়েছে, বিয়ের ঘর, ঠিক আছে? মানে কোনো কারণে এখন হওয়ার কোনো সম্ভাবনা নেই। হওয়ার সম্ভাবনা নেই বলাটা ভুল হবে। মঙ্গলের দশা চলে এলে পরে তখন একটা সম্ভাবনাটা চলে যাওয়ার জায়গা তৈরি হবে। এখনো বিয়ের সম্ভাবনা আছে, কিন্তু সঠিক প্রতিকারের প্রয়োজন। এই কুষ্ঠিটাও কিন্তু একটা ড্যামেজ কুষ্ঠি, বুঝতে পারলেন? যে কারণে আর কি মানে বলতে পারছি না যে হবেই। কারণ আপনার শুক্রের নক্ষত্র রয়েছে, কিন্তু নিচস্থ সূর্য, মানে শুক্র নিচস্থ। বিয়ে হতে বাধা আছে অনেক রকমের, বুঝতে পারলেন? বিয়ে হতে সমস্যা আছে, ওই কারণেই বিয়েটা লেট হচ্ছে। যত দ্রুত সম্ভব এসে যোগাযোগ করুন, কারণ 26 কেটে গেলে কিন্তু বিয়ে হওয়াটা আরো বেশি মুশকিল হয়ে যাবে। আপনার প্রোগ্রাম আমি প্রাণে দেখি, মানে প্রতিবারই দেখি, শুধু ফোনই পাই না। কতবার ঠিক চেষ্টা ঠিক। করেছি ফোন করার, কিন্তু ফোন পাই না। এবারে পেয়ে গেছি। বাহ, কিন্তু আপনার বিবাহিত জীবনে যেটা সমস্যা রয়েছে সেখান থেকে কিন্তু বেরোতে হবে, কারণ দিদি একটা কথা বললেন 26 যদি পেরিয়ে যায় তখন কিন্তু বিয়ে হওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। মুশকিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো যে সঠিক প্রতিকার, সঠিক রেমেডি কিন্তু আপনাকে এই জায়গা থেকে ভালো রাখতে পারে। তাই সরাসরি একটু যোগাযোগ করছেন, কলকাতায় পেয়ে যাচ্ছেন গড়িয়া চেম্বার, এবং এছাড়াও রয়েছে শোভাবাজার এবং ব্যারাকপুর। যারা যোগাযোগ করতে চাইছেন নর্থের বন্ধুরা, তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন। একদম শেষ মুহূর্তে রয়েছি, একটু জেনে নেব দ্বাদশে যদি রাহু থাকে তাহলে তার কি প্রভাব? দ্বাদশে রাহু খুব শর্টে বলবো, দ্বাদশে যাদের রাহু পীড়িত বা অশুভ হয়ে রয়েছে তারা সাবধানে থাকবেন। রাত্রেবেলা ঘুমানোর সময় গেট, কপাট, বাড়ির দরজা, জানলা ভালো করে মেক শিওর করবেন যে ঠিকঠাক বন্ধ হয়েছে কিনা, কারণ এদের বাড়িতেই চুরি হয়। আচ্ছা। ডাকাতি, চুরি, এদের এই দ্বাদশ ভাবে রাহু থাকলে পরে তখন সেক্ষেত্রে হয়। জিনিস হারিয়ে যাওয়া, সোনা হারানো, দ্বাদশ রাহু পীড়িত হলে কিন্তু এই জিনিসগুলো হয়। এই অশুভ পীড়িত রাহু কিন্তু দ্বাদশ ভাবে যাদের থাকে তাদের কিন্তু অকারণ মামলা মকদ্দমায় জড়িয়ে দেয়। আচ্ছা। মানে সে নিজের লোকের সঙ্গে হোক, পরের লোকের সঙ্গে হোক। এই রাহুই শুভ হলে পরে কিন্তু প্রচুর এরা বেড়াতে ভালো যাওয়ার সুযোগ result। পায়, ভ্রমণ আচ্ছা, হয় এদের, একদম। এবং এরা ধনবানও হয়। ঠিক। শর্টে বললাম, সময় খুব কম বলে। একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাহলে কোনো গ্রহকে নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। জানতে হবে আপনার জন্মছকে সেটা শুভ ফল দিচ্ছে না খারাপ ফল দিচ্ছে। যদি ভালো ফল দেয় তাহলে তো কোনো কথাই নেই, আর যদি অশুভ ফল দেয় তাহলে তারও কিন্তু রেমেডি রয়েছে, প্রতিকার রয়েছে। তার জন্যই কিন্তু সরাসরি যোগাযোগ করছেন কৌশিকী মাতা আচার্য সুস্মিতা শাস্ত্রীর সাথে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। নমস্কার।